আবারও এক মহিলার উপর আক্রমণ এবং শ্লীলতাহানির ঘটনা। থানায় মামলা, পাল্টা মামলা। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি। জানা গিয়েছে, কমলাসাগর বিধানসভার অন্তর্গত বজেন্দ্রনগর নাবরটির অঙ্গনওয়াড়ি সেন্টার সংলগ্ন এলাকায় একটি গাড়ি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর সহ তাকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা একই পাড়ার বাপ ছেলে মিলে ৩ জন। ঘটনা শনিবার রাত প্রায় 8:30 নাগাদ। জানা গিয়েছে, ওই এলাকার শাহিল মিয়ার স্ত্রী রাস্তায় তার ছোট শিশু সন্তানকে নিয়ে দাঁড়িয়েছিল। তখন একটি গাড়ি সজোরে আসলে ওই মহিলা গাড়ি চালককে জিজ্ঞাসা করে, কেন এত জোরে গাড়ি চালিয়ে আসছে। এই কথা বলার পরই পার্শ্ববর্তী বাড়ির লিটন মিয়া এবং তার 2 ছেলে শিপন মিয়া, সাকিব মিয়া মহিলার বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং মহিলাকে মারধর করে পাশাপাশি মহিলার ছোট শিশু সন্তানকে ছুঁড়ে ফেলে দেয়। মহিলার স্বামী শাহিল মিয়া তার প্রতিবাদ করতে আসলে তার উপরেও আক্রমণ চালায়। পরে শাহিল মিয়া প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। সেই সুযোগে অভিযুক্ত লিটন মিয়া এবং তার 2 ছেলে শিপন মিয়া এবং সাকিব মিয়া ওই গৃহবধূকে টেনে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে তার পরনের কাপড় চোপড় ছিঁড়ে ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ। মহিলা চিৎকারে স্থানীয় এলাকাবাসীরা ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায় এবং এলাকাবাসীরা ওই মহিলাকে সেখান থেকে উদ্ধার করে স্বামী শাহিল মিয়া এবং তার স্ত্রীকে হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে ঘটনার মূল অভিযুক্ত লিটন মিয়া এবং তার 2 ছেলে শিপন মিয়া এবং সাকিব মিয়া নিজেদের দোষ থাকতে আইনের হাত থেকে বাঁচতে মিথ্যা অভিযোগ এনে শাহিল মিয়া সহ তার স্ত্রীর বিরুদ্ধে আমতলী থানায় মিথ্যা মামলা করে। অন্যদিকে হাসপাতালে চিকিৎসা করিয়ে আসার পথে শাহিল মিয়া নির্যাতিতা স্ত্রী আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করে। এই ঘটনার পর আমতলী থানার পুলিশ তদন্তে আসলেও তিনি অভিযুক্তদের পক্ষে তদন্তে আসে, কিন্তু যারা প্রকৃতপক্ষে নির্যাতিত এবং মারধরের শিকার হয়েছে তাদের পক্ষ নেয়নি আমতলী থানার পুলিশ। এমনটাই অভিযোগ করেছে শাহিল মিয়ার পরিবার সহ স্থানীয় এলাকাবাসীরা। অভিযোগ, লিটন মিয়া সহ তার 2 ছেলে শাহিল মিয়ার স্ত্রীকে হুমকি দিয়ে যাচ্ছে যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটাবে। এই হুমকির জেরে বর্তমানে শাহিল মিয়ার পরিবারটি আতঙ্কগ্রস্ত। ঘটনার পর শাহিল মিয়ার স্ত্রী রাজ্য মহিলা কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছে। মঙ্গলবার বিকেলে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে শাহিল মিয়ার স্ত্রী সহ স্থানীয় এলাকাবাসীরা গোটা ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরতে গিয়ে আমতলী থানার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করা সহ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। পাশাপাশি শাহিল মিয়ার ছোট্ট শিশু সন্তানকে ছুঁড়ে ফেলা দেওয়ার পর শিশুটির নানান শারীরিক সমস্যা দেখা দিয়েছে, যার ফলে স্থানীয় এলাকাবাসীরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনে হস্তক্ষেপ সহ শাহিল মিয়ার স্ত্রীর উপর এই ধরনের নির্যাতনের ঘটনায় রাজ্য পুলিশ প্রশাসন সহ রাজ্য মহিলা কমিশনে হস্তক্ষেপের জোরালো দাবি জানাচ্ছে। ঘটনা বলতে একটা গাড়ি এন্দা চলেছিল, তারপরে আমি আমার বাচ্চাটা নিয়ে আমি রাস্তা কান্না করে দিকে দাঁড়ায় আসলাম। তারপর গাড়িটা খুব স্পিড দাঁড়াইছে পরে আমি হাত দিয়ে গাড়িটা দাঁড়া করেছি পরে আমি জিজ্ঞাসি, দাদা আপনি এত স্পিডে গাড়িটা এনে তো থামাইছেন, আমার বাচ্চাটা তো মানে কান্না করতেছে, ডরাইছে আর কি। তারপরে আবার আমি আমার কি তাকে আমি কি তোর জিঙ্গাইনি মানে খারাপ ভাবে বিশ্রী ভাবে আর কি গাড়ি ড্রাইভারটা আমার ব্যবহার করছে পরে গাড়ি থাকা আরো 3 জন আসলো। 3 জন হেরো আমার কথা বুঝতে করতেছে, তোরা রাস্তা ভিতরে এত রাতে কি তাইটা মানে এই সময় মনে হয় 8টা 8:30 বাজবো, এই শনিবার রাত্রে 8:30। তারপরে আমি এমন করতেছি পরে হের বাপরে ডাক দিছি, আমি কই দেখা যাও, আমি দেখো না আমি হেরে বালা কথা জিজ্ঞেছি আমার লগে কি ব্যবহার করতেছে। এই কথা কইতে কইতে গাড়ির মধ্যে মাল আসলো, বোর্ডিং এ মাল থাকা এন থেকে একটা বাস লইছে, এই বাসটা লইছে পরে এটা দিয়ে হের বাপরে মারছে পরে হের বড় ছেলে লিটনের বড় ছেলে শিপন মিয়া হের বাপরে একটা বাস দিয়ে দৌড়ান দিচ্ছে পরে হেন্দা পলাই গেছে গিয়া ফাঁসের পাই তার পেট গিয়া পড়ছে পরে হেরা 3 জন বাপুতে আমার বাইতে আমার মারছে, মায়েরা জন আমি চিল্লাপাল্লা করতেছি। তারপরে আমার টাইন হেরা ওই মুরাত নিছে নিচে হেন নিয়ে কাপড় টাইনা টুইনা শিখছে আমি চিল্লাই টিল্লাই মানুষ আনছি। তারপরে আমার আয়া মানুষ ভাড়া প্রতিবেশী আয়া হেনতে কানছে। ওইখানে কি আপনার মানে ইজ্জত নেওয়ার চেষ্টা করছিল? কয়জন আছিল তখন? 3 জন আসলো। তারা কি সবারই চিনেন? হ্যাঁ। কারা কারা ছিল? কারা লিটন মিয়া, শিপন মিয়া, শাকির মিয়া। তারা কি করে এমনিতে? তারা বোর্ডিং এর কাজ করে। মানে তারা বাড়ি কি আপনার বাড়ির পাশে? হ্যাঁ, পাশের বাড়ি। তারপর কি হয়েছে? তারপর মানুষ আইসে চিল্লাপাল্লা শূন্য মানুষ এসে আয়া আমার আনছে। তারপর আমার বাচ্চাটা ফালাইছিল পরে আমি বাচ্চাটা আরেকজন গুলো দিছি দিয়া তারপর আমি হেরে লয়ে ডাক্তারের কাছে গেছি। আপনার বাচ্চারও কি? হ্যাঁ, আমার বাচ্চারা হালাই দিছে। আচ্ছা, মানে হসপিটাল গেছেন এরপরে কি হয়েছে? আপনারা কি মামলা করছেন? হ্যাঁ করছি আমরা আমতলী থানা। আচ্ছা, শুনলাম তারাও নাকি মামলা করছে? তারাও মামলা করছে শুনছি আমরা। এরপরে পুলিশ বিলে আইসলো, আয়া তো আমরা বাড়ি তার আইসে না, তদন্ত করছে না বা আসামি ধরে নিচ্ছেন। আচ্ছা আচ্ছা, তো এই যে মানে কোন থানার পুলিশ আইছিল? আমতলী থানা। এই এলাকাটার নাম কি? নাবরটিলা। মানে এই যে আপনার সাথে যে ঘটনা হয়েছে মানে পার্শ্ববর্তী যারা মানুষ সবাই তো দেখছে ঘটনা? হ্যাঁ, সবাই দেখছে। আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম কি? শাহিল মিয়া। মানে
মানে পুলিশের তরফ থেকে মানে কি মানে আশা করতেছেন, মানে কোনো কি পুলিশের তরফ থেকে কিছু পাইছেন? না, কিছু পাইছি না। এখন কি চাইতেছেন বিষয়টা? আমি এখন ন্যায্য বিচার চাই, কারণ আমার ইজ্জত নষ্ট করছে। আমি ন্যায্য বিচার চাই আপনার কাছে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।